نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوات الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوات الداع إذا دعان فليستجيبوا لي يؤمنوا بي لعلهم يرشدون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চেয়েও আরো সুন্দর আল্লাহর বন্ধু মুস্তাফা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ফুলের গ্রানে গ্রানে অলির গুঞ্জরণে ওই নামের সুর শুনে দেই জিনের ছাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল আ'লা বিকামালিহি কাশাফাত তুজা حسنت جميع خصاله سلوا عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান মাবুদ মেহেরবান আমাদেরকে এই জামাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমআ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। আল জুমআত হাজ্জুল মাসাকিন, গরীবের জন্য এই জুমার দিনটা হজের দিন। কিসের দিন? হজের দিন। অন্য বড় মাসে এই দিনটা ঈদের দিন। কিসের দিন? ঈদ বলা হয়েছে এই সাপ্তাহিক জুমার দিনকে। অতএব জুমার দিন আগে আগে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছে। সেই জন্য মহান মাবুদের দরবারে শুকর আদায় করছি, শুকর করছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে আযান ও জামাত সম্পর্কে। আযান কখন থেকে প্রচলিত হয়েছে ইনশাআল্লাহ এই ঘটনাটা বলবো, এটা তুলে ধরবো এবং জামাতের গুরুত্বটা কি সেটাও তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিয়ে সকলে বলি আমিন। আমার ভাইরা, নামাজ পড়তে হলে আযান দিতে হয়। কি দিতে হয়? আযান দিতে হয়। আযান শব্দের অর্থ আহ্বান করা। কি করা? আল্লাহর রাস্তায় ডাকা। আহ্বান করা, আল্লাহর রাস্তায় ডাকা। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মানুষকে কি এমনি দেখে আনা যায়? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘন্টার ভিতরে ফিদে দিয়ে আপনার প্রতিষ্ঠানের ভিতরে ঘন্টে দিয়ে আওয়াজ করে কি করে না? যখন অ্যাসেম্বলি হয়ে যায়,
ক্লাস টাইম শুরু হয়ে যায়, তার 5-10 মিনিট আগে টিন 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 করে ঘন্টা বাজে, ঠিক কিনা? আবার যখন ছুটি হয়ে যায় দফতরে টিন টিন করে আওয়াজ করে। তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘন্টা বাজানো যায় কিনা? আরেকজন বললেন, হুজুর সিগার ভিতরে ফুট দেওয়া যায় কিনা, দেওয়া যায় কিনা? আরেকজন প্রস্তাব করলেন, আগুন জ্বালায় দিলে আগুন দেখে দেখে। এরকম করে অনেক প্রস্তাব করলেন। করার আজানের শব্দগুলো কিভাবে আসছে ইনশাআল্লাহ বলবো। তো আজান দিয়ে মানুষ নামাজ পড়ে, মানুষকে ডাকে। আজানের অনেক গুরুত্ব। তো আমরা অনেকেই বাড়িতে বসে থাকি, ওই যে ওয়াজ মাঝামাঝি হইলে যাব, নাইলে ওয়াজ শেষ হলে যাব, ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলেছেন, মসজিদের প্রথম কাতারটা হলো ফেরেশতাদের কাতারের মতো। সামনের কাতারটা, প্রথম কাতারটা হলো ফেরেশতার কাতারের মতো। করে বলি আল্লাহু আকবার। যদি মানুষ জানতো প্রথম কাতারের সওয়াব কত, মানুষ প্রতিযোগিতা করে মসজিদে আগে আগে আইসা সামনের কাতারে বসে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, ভাইরা, বোনেরা, এই আজানের জন্য, এই জামাআতের জন্য আমার নবীজি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। 23 বছর নবী অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই জামাতের জন্য, আজানের জন্য, কোরআনের জন্য। নবী দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সেই নামাজ আজান হওয়ার পর ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, নামাজ পড়লে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। কি হয়? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ বলেন, ওয়াস্তু ওয়াত্তারিক, বান্দারে আমারে তোমরা বেশি বেশি করে সিজদা করো। ওয়াস্তু ওয়াত্তারিক, বান্দা সিজদা করলে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন বান্দা আল্লাহর কেমন নিকটে, বান্দার কেমন নিকটে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরে 186 নম্বর আয়াতে তাম বিশ্ববাসীকে জানানোর জন্য বলছে, হাবিব আপনি জানিয়ে দেন, ইযা হাবিব আপনার মানুষ প্রশ্ন করবো, কি করবো? ইজা সালাকা ইবাদি রান্নি ফাইন্নি কারীব, আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ সম্পর্কে মানুষ আপনারে জিজ্ঞেস করবো, মানুষ আপনারে প্রশ্ন করবো, কি করবো? প্রশ্ন করবে। তখন আল্লাহকে বুঝি আপনি কি উত্তরটা দিবেন? ফাইন্নি কারীব, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ বান্দার নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বান্দার ঘরের ভিতরে একটা শাহাদাত আছে, আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার শাহাদাতের চাইতে আমি আল্লাহ আরো কাছে, আরো
এখানে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে কারিমা স্পষ্ট নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব ইজা সাআলাকা ইবাদি, আমার বান্দারা প্রশ্ন করবে আমি আল্লাহ কোথায়, তখন আপনি বলে দিবেন ফাইন্নী কারীব, আমি আল্লাহ বান্দার নিকটে, আমি আল্লাহ বান্দার কাছাকাছি। তাইলে আল্লাহ কোথায়? বান্দার নিকটে। কোথায়? বান্দার অতি নিকটে। অতি নিকটে। এই যে শাহরগ আছে, শাহরগের চাইতে আরো কাছে। এই জন্যই তো আমার ভাইরা রাতের নিশীথে পেটের ভিতরে ব্যথা উঠেছে, দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? আল্লাহ তাআলাকে যখন রাতের নিশীথে আল্লাহ বলে ডাকতেন, আল্লাহ বলে বান্দারে তোর সাহায্য পেয়েছে, আমি আল্লাহ কাছে রে বান্দা, ওর ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এরপরে আমি আল্লাহ তোমাকে সাড়া দেই, কার ডাকে আমি সাড়া দেই? আল্লাহ আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলেন ফালইস্তাজিবু লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। যারা ফালইস্তাজিবু লিউমিনু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, অর্থাৎ আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, তারাই হলো সঠিক পথ প্রাপ্ত, সঠিক পথের অধিকারী। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কেন বললেন লিউমিনু? ঈমানদার যদি না হয়, তখন ভাইয়ের আমার তারা সঠিক পথ প্রাপ্ত হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা সঠিক পথের অধিকারী নয়। একমাত্র সঠিক পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই জন্য আল্লাহ এখানে বলছেন, বান্দা যখন জিজ্ঞেস করবে আমি আল্লাহ কোথায়, ফাইন্নী কারীব, আপনি বলে দেবেন আমি বান্দার নিকটে। এরপরে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু, আমার বান্দারা যখন আমি আল্লাহর ডাক দিবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিব। বলে আল্লাহু আকবার। ফালইস্তাজিবু লিউমিনু, আর যারা ঈমান আনে আমার বান্দাদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারাই হলো সঠিক পথের অধিকারী, তারাই সঠিক পথে আছে। প্রিয় ভাইরা আমার, তাইলে বলতেছিলাম, নবীজি বলছেন এই সামনের কাতারটা ফেরেশতাদের কাতারের মতো। কিসের মতো? ফেরেশতাদের কাতারের মতো। আর দুনিয়ার মানুষ যদি জানতো প্রতিযোগিতা করে সামনের কাতারে দাঁড়ায়, এত সওয়াব। তো আমরা তো আসি আস্তে আস্তে মালগাড়ি থেকে করে যেতে থাকি না, দুনিয়ার সব নামাজ রোজা থেকে শুরু করে সব কিছু থেকে করে পড়ার চেষ্টা করি। এই জুমার মানুষকে রাখা যখন হয়, মানুষ আসে না, বাড়িতে বসে থাকে। এবার আসলে প্রিয় ভাইরা আমার, যে আযানের সূচনা হয়েছে কোন সময় থেকে, কে আযানের সূচনা করেছেন? আমি শুরুতে বলেছিলাম, আযান দেয় মুয়াজ্জিন, আহ্বান করে মানুষকে ডাকে, এই আযান শুনে মানুষ মসজিদে চলে আসে, ঠিক কিনা বলে? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই যে বলছিলাম প্রস্তাব করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু ঘন্টা বাজাতে চাই, ঘন্টা যদি বাজাতে হয় তাহলে আমাকে ঘন্টাটা বলবো, ঘন্টাটা শুনে মসজিদে এসে নামাজ পড়ব। আরেকজন প্রস্তাব করলেন, হুজুর আগুন জ্বালায় দেই, আগুন দেখে মানুষ আসবে। আরেকজন বললেন, শিয়া বাসির ভিতরে ফুল দেই, বাসির ফুল শুনিয়া
মানুষ জামাতে আসবে। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা কল্পনা করতে করতে উনি ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। তখন ওনার সামনে দিয়া রাসূলের সাহাবী একটা ঘন্টা লেগে গেছে, ঘন্টা লেগে গেছে। উনি কিন্তু আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘুমের মধ্যে ঘুমের মধ্যে। তখন উনি ঘুমানোর আগে কল্পনা করতেছিলেন বেল বাজানো হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, ফুটকার দেওয়া হবে, এই অবস্থায় ঘুমায় গেছে। তো উনি সর্বোপরি 3টা থেকে একটা পয়সা নিয়েছিলেন, ঘন্টা দিয়ে ভালো হয়, মানুষ শুনলে ঘন্টা শুনে এসে নামাজ পড়বে। তখন আমার তখন বলতেছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ভাই রে, এই যে ঘন্টাটা তখন নবীর সাহাবী ডেকে বলে, ঘন্টা দিয়ে কি করবে? বলে নামাজের জন্য আহ্বান করবো, নামাজের জন্য ডাকবো, ঘন্টা বাজায় দিব। তখন আমার ভাইরা ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে তখন বললেন, ঘন্টা বাজানোর দরকার নাই, ঘন্টা চাইলে আমি দিতে পারি। এই ঘন্টার চাইতে কি আমি চমৎকার কিছু শব্দ শোনায় দেব, আপনি শুনবেন কিনা? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর বান্দা নবীর সাহাবী, যদি এর চাইতে ভালো কোনো শব্দ হয় তাইলে আমি এই শব্দগুলাই বলবো। তখন নবীর সাহাবী ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিয়েছেন। তখন বললেন, ঘন্টা বাজানোর দরকার নেই, বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর মহানত্বের, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবেই বান্দা, ঠিক কিনা? বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমাদের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজ তোমাকে কল্যাণ দিয়ে দিবে। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে। বললেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দগুলো শিখিয়ে দিয়েছেন নবীজির এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে দিলেন, শিখে গেছেন, শব্দগুলো শিখে গেছেন। নবীজির কাছে গিয়ে এখন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একজনে ঘন্টা বসেছিলাম, আরেকজনে আগুন জ্বালানোর কথা বলছিলাম, আরেকজনে শিক্ষা ফুকের কথা বলছিলাম, কিন্তু আমি যখন ঘুমাচ্ছিলাম আমি দেখতেছিলাম আপনার একজন সাহাবী ঘন্টা নিয়ে যাইতেছিল। তখন আমি আবদার করলাম, ভাইয়া আমি ঘন্টা নিয়ে যাও, ওই কেন আমাদের জন্য মানুষকে আহ্বান করবো, ঘন্টা মানুষকে আহ্বান করবো। তখন আমাকে বললেন, এর চাইতে সুন্দর সুন্দর বাক্য আমি শিখিয়ে নেব, আপনি শিখবেন কিনা? হুজুর, আমি রাজফান ঘুমের ঘরে শিখলাম। আমার নবীজিকে বললেন, এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আপনি শিক্ষা দিয়েছেন। আবার
দামি বাকুয়ার হতে পারে না। আমার বেলালকে কালো বেলালকে শিখিয়ে দাও, আমার আফসি বেলালকে অক্ষর গুলো এই আয়াতগুলো শিক্ষা দিয়ে দাও। আমার এই বাকুয়ার বলে আজান দিলে মানুষকে আহ্বান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদ নববীর মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে এত সুন্দর করে আযান দিতে ওনার মুখের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি ভালোভাবে বলতে পারতেন না। আফ্রিকার নিগুর মানুষ তো দেখেছিলেন, কারো ছিলেন আমার গায়ের জিহ্বাটা একটু দেখেছিলেন। অনেকে বলে দেখেন আলাজিত বানাই, আলাজিত বানাতে কথা মুখের ভিতরে বাজে, ঠিক বেলাল নবীজির আশিক, বেলালের জিহ্বার ভিতরে বাজত। আমার আমার ভাইরা বন্ধুরা সাহাবীরা আফতার করলেন, ইয়া রাসূলুল্লাহ বেলাল আযান দেয়, বেলাল আযানের ভিতরে বড় হয়, বেলাল আযান দিতে পারে না, বেলালের আযান বন্ধ করে দিয়ে নতুন মুয়াজ্জিন মসজিদে নিয়োগ করি। আর সবার সম্মতি পাইয়া বেলালকে মুয়াজ্জিন স্থান থেকে সরাইয়া নতুন মুয়াজ্জিন আযান দিলেন। কত সুন্দর করে আযান দিলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য চলে আসলেন। আবার নবীজি নামাজে মত করার পরে এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়, দেখে রাতের অন্ধকার শুরু হয় না, শুধু অন্ধকার শুধু বাড়তেছে আর কাটতেছে। এদিক দিয়ে বেলাল দেখে বলে, আল্লাহ, আমি মসজিদে নববীর মুয়াজ্জিন হইতে চাই না, তোমার নবী আমারে মুয়াজ্জিন বানাইছে, তুমি বানাইছো, কে আমাকে মুয়াজ্জিন বানাইতে কইছে? আবার কে আমার বাদ দিতে কইছে? আল্লাহ, আমি বেটে মানুষ চেহারা জিব্বার অবস্থা তো তুমি করে দিয়েছ। আল্লাহ, কে বলছে আমার মুয়াজ্জিন বানাইতে, আবার কে বলছে বাদ দিতে? এবার আমার ভাইরা নতুন কণ্ঠে আযান দিয়ে দিলেন। বেলাল কান্দে। রাতের অন্ধকার দূর হয় না, রাতের অন্ধকার যত ফজর ঘনিয়ে আসতেছে তত রাতের অন্ধকার শুধু বাড়তেছে। আমার নবীজি এদিক ওদিক তাকায়, রাতের অন্ধকারটা নিয়ে একটু দূর হয়। এবার আমরা ভাইরা আপনি আল্লাহ জিবরাইলকে পাঠান দিলেন। জিবরাইল আমার বন্ধুর কানের গোড়ায় মুখ লাগায় বলে দাও, আমার বন্ধু যে বলে দাও মসজিদে নববীর ভিতরে কেন আযান হয় নাই? এবার জিবরাইল নবীর কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে নববীর ভিতরে কি আযান হয় নাই? হয় নবীজি বলতেন, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে, অন্য দিনের চাইতে সুন্দর সহি শুদ্ধ করে আযান দিয়েছে। এবার আল্লাহ ডেকে বলে, হ্যাঁ জিবরাইল বলে দাও, আমি আল্লাহ রসুলের দয়ালু, আমার বেলালের আযান শুনি। এই মসজিদে নববীর মাইক দিয়ে হায় বেলাল যতক্ষণ আযান না দিবে রে, রাতের অন্ধকার দূর হবে না। কিয়ামত হয়ে গেল, রাতের অন্ধকার আমি আল্লাহ বাড়িয়ে দিব, রাতের অন্ধকার দূর হবে না, ফজর পড়তে পারবে না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, আমার বেলালকে তো আমি বানাইছি, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছি। তমাম পৃথিবীর ভিতরে যত জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি, জিন এবং ইনসানের মধ্য থেকেও আমি আল্লাহ তাআলা আপন সন্তানকে সুন্দর করে বানাইছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার দিকে জিবরাইল বলে দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান দিবে রে, না দিবে রে, এই অন্ধকার দূর হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আযান দিয়েছেন বেলাল খুশি হয়ে
দায়িত্ব নিয়ে আযান দিয়েছেন, রাতের অন্ধকারে দূরীভূত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আযান দিবেন, আহার করে যখন করবেন মসজিদের দিকে চলে আসবেন। আল্লাহর নবীজি বলেছেন, কোনো বাড়ির মধ্যে, কোনো পাড়ার মধ্যে, কোনো মহল্লার মধ্যে তিনটা লোক যদি থাকে, ওই তিনটা লোকও যাতে জামাতের সাথে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, পাঞ্জেগারা মসজিদ যদি হয়, আপনি জামাতের সাথে যদি নামাজ আদায় করেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন, আমার ভাইরা 25 থেকে 27 গুণ পর্যন্ত আল্লাহ নেক বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি জামে মসজিদ হয়, আমার ভাইরা একটা রাকাতে 500 রাকাতের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এমনি যদি আমি পড়ি এক রাকাতে জামাতে, যদি জামাতের নামাজ আদায় করি, পাঞ্জেগানা মসজিদ যদি হয় বা জামাতের সাথে যদি নামাজ আদায় করি, আল্লাহ 25 থেকে 27 গুণ পর্যন্ত আল্লাহ করে দিবেন নে। আর যদি জামে মসজিদ, এই যে কেন্দ্রীয় মসজিদ, যেটাতে জুমা হয়, জুমার মসজিদে নামাজ আদায় করি এক রাকাতে কত? জানা গেছে না? কয় রাকাত? 500 রাকাত। কয় রাকাত? আমার ভাইরা, মসজিদে আকসা, মসজিদে নববীর ভিতরে যদি নামাজ আদায় করে আকসা 50,000 টাকা। কয় হাজার? 50,000। আর মসজিদে হারামের ভিতরে যদি নামাজ আদায় করেন, এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাবাজিরা, নামাজের জন্য আমার নবীজি অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু আমরা জামাতকে একেবারে গুরুত্ব দেই না। আর জামাতের মধ্যে যদিও জামাত করি, তাকবীরে উলার সাথে নামাজ পড়ার নিয়ত থাকে হারিয়ে গেলে এটা খরচ করতে এসে তোমার কাছে এই দিয়ে তাকবীর উলার ছুটে যেতেছে, এই দিয়ে কথা বলেছে। নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াবো, আমরা অধিকাংশ মানুষ দাঁড়াইতে যাই, নামাজের আলোচনা বুঝুমা করছি, শেষ করতে পারছি না। যেমন মনে করেন যে কথা কইতে দেয় বা যখন ঘুরিয়ে চাই কথা ঘুরিয়ে ওই কথা আমার তো মন চাই জেগে যায়, সবজি আমি জানাই দিই, আমার তো মনটা চায়, কিন্তু সময়টা নিয়ে তো মনটাই বইলেও আসলে শেষ করা যায় না। আর অতটা আমি সময় নষ্ট করি, আমি জাস্ট 2-1 সঙ্গে দুটো কিন্তু আমি দেখে আলোচনা শুরু করে দিই। প্রিয় ভাইরা আমার, কথা বলা মানুষ, এই জন্য কথা বলে বলতেই মন চায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, নামাজ যখন আমরা দাঁড়াবো, কাতার সোজা করে দাঁড়াবো। কি করে? কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা কি? ওই সময় রাসূলের জামানা কাতার সোজা মানে ধনুক মারতো। কি মারতো? ধনুক মারতো। অনেক জোরে ফাঁসায় একটা আছে। নামাজের ভিতরে খুশু খুদু যদি না থাকে, সারা জীবন নামাজ পড়ে যেতে নামাজ আপনার ভালো লাগবে, এই নামাজ আপনাকে খারাপ কাছ থেকে ফিরাতে পারবে না। এই জন্য জামাতের সাথে যখন নামাজ আদায় করবো, একজনের দেখা দেখি ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। বাড়ির মধ্যে মনে করেন যে জামাতে যারা নামাজ আদায় করে, তারা চিন্তা করে কাজটা ঠিক করে পূজা সাইরা এরপর নামাজ। বিশেষ করে আসরের ব্যাপারে আমি আসছি, নামাজের ব্যাপারে আসরের ব্যাপারে আল্লাহ বলছেন, এই অনেক সময় মাগরিব বলে যায়, আসর করে মানুষ মাগরিবের 15 মিনিট আগে সূর্য যখন অস্তমিত হয়ে যায়, নামাজ পড়া হয় কি? সূর্য যখন উদয় হয় তারপর থেকে 15 মিনিট নামাজ পড়া কি হারাম। দুপুরে 11টা থেকে হারাম সময়, এই সময় নামাজ পড়া হারাম। হারাম সময় ঠিক কিনা বলে? নামাজ আমাদেরকে আদায় করতে হবে খুশু খুদু সহকারে। নামাজ আদায় করা আল্লাহকে সন্তুষ্ট করা। কেউ দেহানে লেগে বলে সমাজের কী করবো, কেউ মনে করে যে মসজিদ কমিটি কী করবো, কেউ করবো যে না এই গেলে আমি গণ্যমান্য ব্যক্তি চিন্তা করবো যে এই চিন্তা করে করলে কোনো লাভ হবে না। আমার
ভাইয়েরা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারাই সম্মানিত যাদের অন্তরে আল্লাহর প্রতি বেশি বেশি ভয় আছে। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর ভয় আছে আমাদের অন্তরে আছে, কিছু আছে আবার কিছু নাই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা খুব খারাপ কাজ করতে হবে, খারাপের দিকে চলে যাবে না, আমরা সঠিক করে থাকবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকবে। এই ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের জন্য, জামাতের জন্য নবীজি বিদায় হয়ে যাবেন। এই আলোচনাতে বিদায় হয়ে যাবেন। নবীজি আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতের নামাজ করে বিদায় হয়ে গেছে। এই নামাজের জন্য, এই জামাতের জন্য নবীজি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়ায় ছিলেন, নবুয়্বতি নবীজিকে দিয়েছিলেন। আমার ভাই 40 বছরে, কত বছরে? 40 বছরে আল্লাহ তাআলা নবী, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির আগেই আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ 40 বছরের নবীর উপর কোরআন নাযিল করেছেন। কত বছর? 40 থেকে আমার ভাইয়েরা 10টি বছর নবীজি মানুষকে বেশি বেশি বুঝাইছে। নবীজি শুধু মায়ের কাছে, নবীজি প্রতিহত করেন। নবীজি কি করছে? শুধু মায়ের খাইছে। অনেকে শুধু এমন ওয়াজ করে খালি নবীজি মায়ের খাইছেন, এইটাই শুধু নবীজি যে দিয়েছেন এটা। 10 বছর নবীজি মানুষকে ধারে ধারে দিয়ে বুঝিয়েছেন, আর বাকি 13 বছর, অর্থাৎ 50 থেকে 63 বছর পর্যন্ত নবীজি যুদ্ধে গিয়েছেন, রক্ত দিয়েছেন, অর্থ দিয়েছেন, জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম আল্লাহর এই কোরআনের জন্য। ঠিক কিনা বলে? শুধু মিষ্টি মিষ্টি কথা বললে, কিছু কিছু জায়গায় গরম না করলে হয় না। ঠিক কিনা? গরম হইলে চলে না। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ছিলেন না গরম ছিলেন? খুব গরম, খুব গরম। আর নবীজি দোয়া করছিলেন, আল্লাহ আবু জাহেল ওমর দুইজনতে একজনকে ইসলামের সুশীতলে আইনে দিও। আল্লাহ ওমরের শানে কবুল হয়েছে, আবু জাহেল কোনো চেষ্টা করছে, তাই না? আল্লাহ ইসলামের সুশীতলে এনেছেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই সাহাবীদের মধ্য থেকে কাফেররা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজি দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। নবীজি যদি সুন্দর মিডা মিডা হতে কথা কয়ে যেত, তাহলে নবীজি মাইক খাওয়া লাগতো না, হইলে তাই গায়ে তাজা রক্ত দিতে হতো না, আবু জাহলের নামে দন্দর শরীক করতে হতো না। ঠিক কি না বলেন? নবীজি যখন সত্যের কথা বলা শুরু করেছেন, সুদ হারাম, ঘুষ হারাম, অন্যায়ের বিরুদ্ধে যখন বলেছেন, তখনই নবীকে বলছে নবীজি পাগল, নবীজি মজনুন, নবীজি পাগল। ঠিক কিনা? নবীজি কি আসলে পাগল ছিলেন? জি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে কাফেররা, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ সঠিক কথা বলতে যাবে, মানুষ দেখতে পারবে না। পরিবারের মধ্যে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র আছে, কইয়েছে হত্যাচার বাড়িতে কথা বলবে, তো দেখবেন যে আমি পুরো পরিবারের সত্য হইতে পারি। যদি ফটটা সে না মানবে, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী, সে যে কাজগুলো পরিবারের ছেলে স্ত্রী পছন্দ করে, এটার বিকল্প আরেকটা কথা বলেছে, তো আমি বিরুদ্ধে রেখে ঠিক না বেছি, স্ত্রী থেকে শুরু করে। আর যেই নবীজি কে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জন্য রহমত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার নবীজি কোরআনের দীর্ঘ 13 বছর এই কোরআনের দাওয়াত দিয়েছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রম আমরা করছি না।
আমি ওলামায়ে কেরামদের মাঝেও বলছি, তো এই সময়টা একটু ইয়ে হয়ে গেছে, আগে আমি 10 মিনিট কিন্তু খুব সুন্দর কথা বলতাম। দেখেন, আকিমুস সালাহ, নামাজের কথা কোরআনে বারবার নামাজ কায়েমের কথা আসছে, ঠিক কিনা? জি। অনেকের মধ্যে ফরমের কথা না, কায়েমের কথা। আমি নাফিলা কায়েম করতে গেছে, জি না। এই তো মানুষ মানে যারা পড়বো না তারা কোনো কাটা না, বুঝলেন একটা কথা? এখানে আকিমুস সালাত যেমন ফরজ, কোরআনে বলছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা ঠিক যেমন নামাজের মতো ফরজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিন যখন কায়েম হয়ে যাবে, মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে, সুদ মুক্ত। আমার ভাইয়েরা, ব্যাংক ব্যবস্থা মানুষের জন্য খোলা থাকবে। আমার ভাইয়েরা, চিন্তাই হবে না, রাহাজানি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, দর্শন বন্ধ হয়ে যাবে। যতক্ষণ আল্লাহর হয় এই অন্তরটার মধ্যে না থাকবে, ততক্ষণ বান্দা খারাপ কাজ থেকে ফিরে থাকতে পারে না, ঠিক না? জি। একমাত্র আল্লাহ বলে পারে মানুষকে খারাপ কাজ থেকে ফেরা। এই জন্য দিনের প্রতি আমাদের অগ্রসর হওয়া লাগবে। আমি বলছি যে দেখেন, খবরের ভিতরও প্রশ্ন করা হবে, আমার দিন তুমি কোন দিনের ভিতরে ছিলে? 3টা প্রশ্ন মধ্যে একটা প্রশ্ন আছে নাই? আছে। বাকিটি করলে আবার সময় পেতাম না, একটা কথা বই। আমার ভাইয়েরা বলবে, ওয়ামান দিনুকা, তুমি কোন দিনের ভিতরে ছিলা? সারা বছর দিনের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করে গেছে, নবীর বিরোধিতা করে গেছে, সব কথা বলে বুঝে নিয়ে হুজুর তো ভালো না। আমরা বলি কি বলি না? জি। আমি বলি ওয়াজ গায়ে লাগার যায়, ওয়াজ গায়ে যদিও লাগে তারা পরিবর্তন করতে, জীবনটার পরিবর্তন করবো, ওয়াজ গায়ে লাগার যায়। আমার একটা জানি ওই দিন করবো, আমি তো আগের হুজুররা তেমন একটা বেশি ওয়াজ করছে না, কি রেখো গাও লেগে আমি গাড়া যায় গাও লাগে আর কি লাগে, কোরআনের কথা কইয়ে যাবে না করলে আমার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, ঠিক কিনা? আল উলামাউ ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আমরা। এই ওয়ারিস তো আর হতে পারি না লেবাসে আর টুফি কোনো রং হয়েছি আর কি, ইমান আমারও তো হতে পারি না লেবাসে টুফি হয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমি কি আমার হক কথা আমাকে বলতেই হবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই আল্লাহর কোরআনকে যদি সমাজটাকে করতে পারে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায় রাহাজানি, পাপের কাজগুলো দূরে সরে যাবে, অন্যায়গুলো যখন দূরে সরে যাবে, সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। চলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা কি সমাজকে পরিবর্তন করতে চাই? চাই। এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই? চাই যদি ইনশাআল্লাহ। করতে চাই, আল্লাহ কোরআনের বিকল্প কোনো কিছু আছে? আছে। এই কোরআন কাকে? আর আল্লাহ। কোরআন কার আল্লাহ। দিয়েছেন? কার জন্য? মানুষের জন্য। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এই কিতাবটা হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। আমরা বানিয়ে নিয়েছি শুধু জাফু, শুধু তাবিজের মাধ্যমে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে না। আমার ভাইয়েরা, হত্যা, রাহাজানি, ব্যভিচার যখন শুরু হয়ে গিয়েছিল ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 450 বছর কোন নবী আসে নাই, রাসূল আসে নাই। অন্যায় যারা ব্যভিচার যখন ছিল, তখনই আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া সে কোরআন দিয়েছেন। অন্যায়গুলো হয়ে গেছে, সোনার একটি সমাজ উপহার দিয়ে আমার নবী রওজাতে সরিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন দিয়ে আমাদের জীবনটা করা লাগবে। কোরআন দৈনন্দিন আমাদের জীবনে পড়া লাগবে, কোরআনের উপরে আমল করা লাগবে, নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। জীবন পরিবর্তন করে দিবেন কে? তাই আসুন আমার ভাইয়েরা, বন্ধুরা, সকলের সঙ্গে আমল থাকবে, কোরআনটা বেশি বেশি পড়বেন। সবাই রাজি আছে? সবাই পড়বেন? কারণ আমরা হুজুররা তো মনে করেন যে সবই কথা কইতাম পারি না, আবার যদি কইয়া লাগে দাওয়াতে ছুটতে দিতে পারে, আবার যে খাতিলা আছে খাতিলে তো ছুটতে দিতে পারে, ঠিক না? অতএব আপনি কোরআনটা যখন পড়বেন, কেউ লোকের খাতিল ছড়তো না, খাতিল আল্লাহ লাগে বাবা কালকে আল্লাহর সাথে। বাংলা নামাজ কোরআন আছে, আপনি পড়বেন দৈনন্দিন একটা পৃষ্ঠায় পড়েন, একটা পৃষ্ঠা পড়েন, একটা মানে 2টা হাতে পড়েন, দৈনন্দিন পড়ে ঠিক দিয়ে
দেখবেন ইনশাআল্লাহ 6666 আয়াতের মধ্যে রহিত হয়ে গেছে। আমার ভাইরা আপনারা দেখবেন ইনশাআল্লাহ কোরআনে আল্লাহ কি বলছে। আমাদের মধ্যে যে ভুল বোঝাবো, সমাজের মধ্যে মানুষ ভুল বোঝাবো কেন আমি বলি দেখেন, না বোঝার কারণে কিসের কারণে, না বোঝার কারণে, বুঝলে এগুলা থাকবে না ইনশাআল্লাহ, পরিবর্তন হয়ে যাবে। আগের তুলনায় এখন মানুষ পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন, মানুষ বুঝতে আসে করে, কিন্তু মারামারি করে খুশি হয়ে যেত না। আমরা তো মনে করি কথা টাকা মনে আগে খুশি করতো না, দিয়া লাগাতে সুন্দর করে আস্তে আস্তে মানুষকে বোঝাইতে হবে, দিনের কথা আস্তে আস্তে বলতে হবে। মানুষ ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন বুঝে যাবে তখন মানুষ দিনের প্রতি মহব্বত হইলে আমার ভাইয়েরা চলে যাবে। তো কবরের ভিতরে যে প্রশ্ন করবো আমার দিন উঠান, তো কোরআনের পক্ষেও ছিলেন না, হাদিসের পক্ষে ছিলেন, নবীর সুন্নাত মানছেন না। তো কবরের ভিতরে যদি আপনি জিজ্ঞাসা আপনি কি করতে পারবেন? কোন দিনের ভিতরে ছিল আপনি বলতে পারবেন? আমার একদিন একজনে কইতে আছে পুরো মানুষ দাঁড়িয়ে ঠিক আছে এলাকার নাম বলে তো পারছি না। হুজুর আমাকে 3টা প্রশ্ন দিয়েছেন, আমার কি কিছু করতে পারে না, এটি যদি মস্ত করে লাভ হতাম, এটা আমলের উপরে ভিত্তি করে, আমল না থাকলে এটা মস্ত করে কাজ হতো, আমলের উপর ভিত্তি করে জবাবের ফায়সালা হবে। এই জন্য আসুন সঠিক দিনের ভিতরে আসি আমার ভাইরা। এই যে দেখেন একটা ইমাম সেইভাবে মুসল্লিদেরকে কমান করে, একটা ইমাম যদি এলাকার নেতা হয় তাহলে সে কমান করলে মানবে না? হ্যাঁ, একটা ইমাম যদি বেরিয়ে দিতে কাছে করে এমনি চাহিদা করলে এই ইমামরা চরিত্র খারাপ, ঠিক কিনা? সমাজের নেতা বানাইতে হইলে আমরা এটা চিন্তা করি, ইমাম বানাইতে বিয়ে চিনি বেড়ায় জিফুত আসেনি 35 থেকে 40 বা 50 এই বয়সে যদি বিজ্ঞপ্তি দেয় না 35 আরেকবার বসু ইয়া বিয়া নামাজ হতো না, নামাজ আগে না বিয়া আগে? আমি নামাজ আগে ফরজ নিয়ে বিয়া নবীজির সুন্নাত, বিয়া করলে গুনাহ থেকে বাঁচা যায়, নিজের অন্তরে তৃপ্তি পাওয়া যায়, অতএব বিয়া ছাড়া নামাজ পড়া যায় না। এইটা বলা যায় যে বিয়াটা দিলে একটু বাড়ি করতে হয়, এইটা কোন থেকে পূজা করে দিলে আপনি বাড়ি করতে হইলে একটু এলাকার জন্য ভালো, এটা বলতে পারে না। এই যে মানুষ আরে এটা ইমামরা কত কিছু সমাজ বিয়ার মসজিদ যায় দিতেই পারে, কিন্তু এটা মেম্বার চেয়ারম্যান যখন নির্বাচিত করতে এটা জীবন হয় না। কথা কর না কেন, আমি কোরআনের বিপক্ষে কথাই বলেছে নাকি? নেতা যখন বাছাই করি, একটা মেম্বার চেয়ারম্যান যখন নির্বাচিত করি, তখন কিন্তু আমরা এদিকে আর চাই না। তো যে খারাপ তে কেমনে আমার বেলা খারাপটারে পরিবর্তন করবো, যে খারাপ তে খারাপের দিকে যাইব, ঠিক কিনা? বালার দিকে যাইব। এই জন্য কথা আছে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। তো মাশাআল্লাহ বুঝেন, আমি তো অনেকে করে দিয়েছি সব, কিন্তু কোরআনের কথা কইলে আপনি এটা বোঝা যায় না। এবার আমার বিয়ে তো কিতা করবে জানি, অনেকে কিতা করবো হুজুরের রাজনীতি, আমি কিন্তু রাজনীতির কথা বলছি। আর কোরআনের নীতি যদি আপনি চলে, আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা কোরআন নীতি হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়া লাগবে। কিসের সাথে? জামাত। সবার রাজি আছে? তুমি ডাক দিচ্ছে, তুমি ডাক দিলে তো আমি তোমার ডাক ফিরাইতাম না, আমি তো যাইতাম। বলে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের ডাক নয়, আমি আল্লাহর কণ্ঠে মুয়াজ্জিন, আমি আল্লাহর ধ্বনি দিয়েছি। আমাদের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা ও বান্দা আমি তোমার কাছে সাহায্য চাইছিলাম, তুমি তো দাও নাই। বলে অমুক লোক অসহায় মানুষ আসছিল, আল্লাহ তুমি যদি চাইতা দুনিয়া বলে অমুক অসহায় মানুষ গেছিল, তুমি তো দাও নাই। মূলত আমি আল্লাহ পাঠাইছিলাম। ভাইয়ের আসুন 5 ওয়াক্ত জামাতের অঙ্গীকার করে সকলে রাজি আছেন? জামাতের সাথে পাঞ্জাগানা মসজিদে যদি নামাজ পড়ি 27 রাকাতের সব রাকাত, জুমা মসজিদে রাকাত বুঝছি, ওয়াজ বুঝছে না, ওটা বুঝে জুমা মসজিদে রাকাত, মসজিদে নববী মসজিদে আকসায় 50,000, কত? 50,000। মসজিদে হারামে 1 লাখ। আসুন আমরা জীবন অনেক নামাজ রোজা ছেড়ে দিয়েছি, আসুন না এগুলো পরিবর্তন করি, এগুলো একটু পুরো করি, ইনশাআল্লাহ আল্লাহ জীবনটা ধন্য বানায় দেবেন। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ইদা ফাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
হাবিব আপনাকে মানুষ প্রশ্ন করবে আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ কোথায়, আপনি তো বলে দিবেন ফাইলিন তারিখ, আমি বান্দার অতি নিকটে। কি বান্দার অতি নিকটে? বান্দার যে সারা কাছে কাছে উজিবু দাওয়াতাদ দা ইজা দাআনি ইজা দাআনি, আমার বান্দারা যখন আমারে ডাকবে, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সারা দেবো। কে সারা দিবে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাল্যাস্তাজিবু লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যারা ঈমান এনেছে তারাই হলো সঠিক পথ প্রাপ্ত। সঠিক পথ প্রাপ্ত কারা? আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস যারা মানবে, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কোরআন অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী জীবন ধারণ করার তৌফিক দান করুন।